এটা হচ্ছে একটা নর্মাল গোলাম, যেটা তোমরা সব সময় ভিলেজের মধ্যে পেয়েই থাকো। এরা কিন্তু সব সময় ভিলেজারদের প্রোটেক্ট করে। এন্ড এখন যে গোলামটাকে দেখছো, এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল গোলাম। আর এদের দুজনকে একসাথে রাখলে দেখো কতটা ছোট দেখাচ্ছে এই নর্মাল গোলামকে। মানে এই এক্সপেরিমেন্টাল গোলামের ছোট ভাই এই নর্মাল গোলাম। কিন্তু যদি কোনো সময় আমাদের ভিলেজে এরকম সুপার পিলেজার রেড পড়ে যায়, মানে ভাই দেখো কতটা বড় এই পিলেজারটা, তখন কি পারবে আমাদের গোলাম এই পিলেজারটাকে হারাতে, নাকি আমাদের প্রয়োজন হবে এই এক্সপেরিমেন্টাল গোলামের? তাই এই জিনিসটাই দেখার জন্য আমি এখানে তৈরি করেছি একটা ব্যাটেল গ্রাউন্ড। আমি এখানে এই সকল ভয়ানক মবদের ফাইট করাবো এন্ড দেখবো যে কে শেষ পর্যন্ত টিকে থাকে। ওকে, তো ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো সবার প্রথমে আমি এই ব্যাটেল গ্রাউন্ডে 4টে আয়রন গোলাম স্পন করে দেব এন্ড দেখবো যে একটা জম্বির সাথে এরা কিভাবে যুদ্ধ করে। তো এখানে দেখাই যাচ্ছে যে জম্বিটা কিভাবে মার খাচ্ছে। তো সরি, এটা জম্বি না, জম্বি ভিলেজার। মাঠে নামার সাথে সাথে জম্বি ভিলেজারটা 4টে গোলামের কাছে মার খাচ্ছে। দেখো 4টে গোলাম এই জম্বি ভিলেজারটাকে শুইয়ে মারছে। জম্বি ভিলেজারটা কিন্তু উঠে গেছে। এবার কিন্তু ও 4টে গোলামকে আকাশে উঠিয়ে নিল। মানতে হবে জম্বি ভিলেজারের পাওয়ার আছে, 2টা আয়রন গোলামকে একসাথে মেরে ফেললো। এখন দেখার বিষয় এটাই যে আয়রন গোলাম দুটোকে টিকতে পারবে এই জম্বি ভিলেজারটার সামনে। দেখা যাক কি হয়। আমার মনে হয় আয়রন গোলাম দুটো পারবে। তোমাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই বলে যাও। আয়রন গোলাম দুটো কিন্তু ভালোই মারছে জম্বি ভিলেজারটাকে। আরে না, এটা কি হলো? আয়রন গোলাম দুটো তো মরে গেল। তো শেষ পর্যন্ত এই জম্বি ভিলেজারটাই টিকে থাকতে পারলো। কিন্তু এখন আমি স্পন করব 10টা আয়রন গোলাম ও 2টা পিলেজার। তোমরা দেখতেই পাচ্ছ আমি সবাইকে স্পন করে দিয়েছি আর ওরা ফাইট করা শুরু করে দিয়েছে। আয়রন গোলামরা কিন্তু এবার ঝাঁপিয়ে পড়েছে ওদের উপরে। আর পিলেজাররাও কিন্তু কম না, ওরা ওদের ক্রসবো বের করে নিয়েছে। এবার এখন দেখবো যে কারা টিকে থাকে। এটা আমি কি দেখছি, আয়রন গোলামরা তো একে একে মরে যাচ্ছে। এবারও কি আয়রন গোলামরা হেরে যাবে? পিলেজাররা তো সব কটাকে মেরে ফেলছে, আর মাত্র 3টে আয়রন গোলাম বাকি আছে। গাইস, আয়রন গোলামরা আবারও হেরে গেল। আজকে আয়রন গোলামদের ভাগ্যটাই খারাপ। ওকে গাইস, তো এই ফাইটটা তো ছিল একটা নর্মাল ফাইট, কিন্তু এখন যে ফাইটটা হবে সেখানে সব থাকবে 4টে করে। তো দেখা যাক কি হয়। এখানে আমি সব মবগুলোকে স্পন করে দিয়েছি। দেখো এখানে কতগুলো মব, অনেক এপিক ফাইট হতে চলেছে এটা। তো আমি এখন সেই বড় বড় আয়রন গোলামদের স্পন করে দেই। দেখো গাইস, এই আয়রন গোলামদের স্পন করার পরে এখানে কি রকম যুদ্ধ শুরু হয়ে গেছে। আয়রন গোলামরা তো নিচ থেকে উপরে কাটা তুলে দিচ্ছে। দেখো জম্বি গুলো আস্তে আস্তে মরে যাচ্ছে। এবার তো আয়রন গোলামরাই জিতবে। দেখো এখন শুধু আয়রন গোলাম, পিলেজার ও জম্বিরাই টিকে আছে, আর কিন্তু সবগুলোই মরে গেছে। দেখো আয়রন গোলামরা কি মারটাই না দিচ্ছে। এবার তো আয়রন গোলামরা জিতবেই, এটা তো মানতে হবে গাইস। এই আয়রন গোলাম গুলোর পাওয়ার আছে, ওরা একাই সবগুলোকে মেরে ফেলছে। শুধু তাই না, এখন তো পুরো মাঠটাই ফাঁকা হয়ে যাচ্ছে। এখন শুধু 2টা জম্বি বাকি আছে। আরে এটা কি হলো? এই একটা জম্বি মিলে এই সবগুলো আয়রন গোলামকে মারছে। এটা তো ভাবতেই পারিনি আমি কখনো। তাহলে অবশেষে এই জম্বিটি টিকে থাকতে পারলো। আসলে আয়রন গোলামদের আজকে ভাগ্যটাই খারাপ, তাই ওরা আজকে একটা রাউন্ডও জিততে পারলো না। তাই এখানে আমি প্রতিশোধ নেওয়ার জন্য আরো 4টে আয়রন গোলাম স্পন করে দিলাম। আর এখন তো আয়রন গোলামরা জিতে গেল। এই আয়রন গোলামদের জন্য তো ভিডিওতে একটা লাইক দেওয়াই যায়। ভিডিওতে যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।